ভোটের মুখে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে কালিয়াচক থেকে। উদ্ধার হয়েছে 10টি পাইপ গান, 2টি পিস্তল। বিস্তারিত তথ্য দেবেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সেবক দেব শর্মা। সেবক, একটু বিস্তারিত জানতে চাইবো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? একদমই কোয়েল, ভোটের আগে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলো মালদার কালিয়াচক থেকে। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ইতিমধ্যে বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায় সেইখানে অস্ত্র পাচারের সময় গ্রেপ্তার করা হয় 3 জনকে। সব মিলিয়ে 10টি পাইপ গান, 2টি 9.7mm পিস্তল, 50 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে, 2টি ম্যাগাজিন পাওয়া গেছে। আটক করা হয়েছে একটি মোটর বাইকও। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 2জন কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা, একজনের বাড়ি কালিকাপুরে। 3 জনকে এই মুহূর্তে কালিয়াচক থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত কোথা থেকে তারা এই পরিমাণ অস্ত্র পেল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সবটাই পুলিশ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ভোটের মুখে কোনো জায়গাতে গোলমাল পাকানোর জন্য এই অস্ত্র ব্যবহারের সম্ভাবনা ছিল। কোয়েল, ধন্যবাদ সেবক। এরপর এই মুহূর্তে নাগরাকাটার দিকে একটু চোখ রাখবো, কারণ আজকে জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে প্রথম সভাটি হতে চলেছে নাগরাকাটা সকাল 11টা নাগাদ। ইতিমধ্যে 11টা বেজেও গিয়েছে। কি পরিস্থিতি তুলে ধরবেন আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকার। পার্থ, কি অবস্থা এখন ওখানকার? আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই জনসভা শুরু হবে। আজ জোড়া সভা রয়েছে মুখ্যমন্ত্রী, তার প্রথমটা কিন্তু শুরু হবে এই চা বাগান অধ্যুষিত এলাকা নাগরাকাটায়। ইতিমধ্যেই কিন্তু মাঠ ভরতে শুরু করেছে, অর্থাৎ চা বাগানের শ্রমিকদের একটা বড় অংশ কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। তোমাকে জানিয়ে রাখি, এখানে প্রায় 40 থেকে 45% আদিবাসী শ্রমিক, তারা কিন্তু এই কেন্দ্রের নির্ণায়ক। এবং সেই আদিবাসী শ্রমিকদের জন্য রাজ্য সরকার কি করেছে সে কথাই কিন্তু প্রথমে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। বিশেষ করে যে বন্ধ চা বাগান, একাধিক বন্ধ চা বাগান রয়েছে এলাকায়, সেই বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য তিনি যে শ্রমিকদের জন্য যে কাজগুলি করেছেন, যে প্রকল্পগুলি তিনি চালু করেছেন সেসব কথা তুলে ধরবেন। যেখানে 2 টাকা কিলো চাল এবং অন্যান্য রেশন সামগ্রী তিনি দিচ্ছেন। পাশাপাশি বন্ধ চা বাগানের শ্রমিকদের যে ভাতা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেসব যেমন তিনি তুলে ধরবেন। পাশাপাশি এই সভামঞ্চ থেকে কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করবেন, এমনটাই কিন্তু ধরে নেওয়া যাচ্ছে। কারণ আমরা দেখেছি উত্তরবঙ্গ সফরের শুরু থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কোচবিহারের দিনহাটার থেকে তিনি শুরু করেছিলেন যে নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে। তিনি কিন্তু গতকাল জোড়া 2 সভা ছিল, সেই জোড়া 2টি সভাতে কিন্তু ছাড়েননি। অর্থাৎ গতকাল কোচবিহারের রাসমেলা যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে গেছেন প্রধানমন্ত্রী, তার জবাব নিশ্চয়ই দ্বিতীয় সভা রয়েছে। একদমই অনেক ধন্যবাদ পার্থ। আপাতত তোমাকে আবার পরবর্তীতে যোগাযোগ করছি। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, দ্বিতীয় সভাটি রয়েছে আজকে কোচবিহারে সেই রাসমেলার মাঠে, যেখানে গতকাল নরেন্দ্র মোদী তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরুদ্ধে আঙুল তুলে। রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে আমাদের আরেক প্রতিনিধি প্রবীর কুন্ডু। প্রবীর, আজকে কোচবিহারের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু মোদী এখান থেকেই মমতা এবং তার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। এখনো পর্যন্ত কি প্রস্তুতি, কি আপডেট? দেখো, এই মাঠে নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করে গেছেন এবং একটি বড় জনসভা হয়ে গেছে মোদীর, এবং ঠিক তার 24 ঘন্টা পেরোতেই পাল্টা একটি সভা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইতিমধ্যেই সেই সভাতে ভিড় করতে শুরু করেছেন। এবং বিজেপির সভাতে, নরেন্দ্র মোদীর সভাতে রাসমেলা মাঠ যেভাবে ভরে উঠেছিল বিজেপি কর্মীদের ভিড়ে, ঠিক সেভাবেই তার চেয়ে বেশি ভিড় দেখিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছোড়ার একটি প্রচেষ্টায় রয়েছে। তার কারণ এটাই কিন্তু কোচবিহারের রাসমেলা মাঠের এই ভিড় দেখিয়ে কিন্তু পাল্টা জবাব দিতে চাইছে বিজেপিকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। এবং সেই কারণেই প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মীকে জমায়েত করে পাল্টা একটি বিজেপিকে জবাব দেওয়ার চেষ্টা চলছে। এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা সভা মঞ্চের সামনে ভিড় করতে শুরু করেছেন। এবং বেলা 1টার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহার রাসমেলা ময়দানের এই মঞ্চে আসবেন বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের জেলা প্রথম সারির নেতারা তারা মঞ্চে থাকবেন তৃণমূলের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী। এবং মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই পাল্টা নরেন্দ্র মোদী যে ধরনের বার্তা দিয়ে গেছেন, যেভাবে কটাক্ষ করে গেছেন মুখ্যমন্ত্রীকে, তার পাল্টা আজকে জবাব কিন্তু মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে দেবেন, এটাই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ।